আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আপনাদের যারা সৌদি আরব গাড়ি আছে অর্থাৎ পার্সোনাল গাড়ি আছে এবং কিনা অবশ্যই এই গাড়িগুলির ইন্স্যুরেন্স আছে। যদি ইন্স্যুরেন্স না থাকে, এখন বর্তমানে প্রতিটা রোডে কিন্তু ক্যামেরা আছে, ক্যামেরা ক্যাচ করে ইন্স্যুরেন্সে অটোমেটিক গ্রামা চলে আসে যদি গাড়ির ইন্স্যুরেন্স না থাকে। সো অনেকেই যখন ইন্স্যুরেন্স বানানোর জন্য অ্যাপ্লাই করে বা বানানোর জন্য কোনো অফিসে যায় গাড়ির ইন্স্যুরেন্স বানানোর জন্য, তখন কি করে তারা ইন্স্যুরেন্স আফসিরে অ্যাকাউন্টে দিয়ে দেয়। অনেক সময় পেপার তারা হাতে দেয় না। আবার অনেক সময় দেখা যায় কি, যখন আবার হাতে পেপার পাওয়া যায় ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, তখন ভুলবশত কারণে ওই পেপারটা লস হয়ে যায়। সো আপনারা কিভাবে আফসির লগ ইন করে এই গাড়ির ইন্স্যুরেন্স পেপারটা প্রিন্ট করবেন, আমি এখন কমপ্লিট প্রসেস দেখে দিব। আপনাদের যদি ইন্স্যুরেন্স পেপার লস হয়ে যায় বা যদি আপনার হাতে না আসে, তাহলে আপনারা অবশ্যই আফসির লগ ইন করে সহজেই আপনারা এই গাড়ির ইন্স্যুরেন্স পেপারটা প্রিন্ট করে নিতে পারবেন। আমি এখন কমপ্লিট প্রসেস দেখে দিব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা সফটওয়্যারটা চেষ্টা করুন, যদি সম্ভব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন ইতিমধ্যে, আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, অথবা মোবাইলে থাকা গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে রাইটিং করবেন ABSHER আফসার। এই যে আফসার লগ ইন, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম অনেকগুলি লিঙ্ক শুরু হয়ে যাবে আফসিরের। সো উপরে লিঙ্কটা এখানে উপরে একটা ক্লিক করে দিবেন, বা যে কোনো একটা লিঙ্ক ক্লিক করলে হবে। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এখানে আপনাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপশিটটা লগ ইন করে নেবেন। আমি এখন আমার আপশিটটা লগ ইন করতেছি। এখানে আপনারা ইকামা নাম্বার ব্যবহার করলেও হবে বা ইউজার নাম দিলেও হবে। আমি ইকামা নাম্বারটাই দিছি, অ্যান্ড এখানে পাসওয়ার্ড, আপশিটের পাসওয়ার্ড এন্ট্রি করতেছি। আপনারা আপনাদেরটা করে নেবেন। দেন লগ ইন। এখন আপশিটের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে, সেই মোবাইল নাম্বারে সাইড ডিজিট একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই ভেরিফিকেশন কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন। দেন লগ ইনের উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে আপসির প্ল্যাটফর্মটা লগ ইন হয়ে যাবে। তারপরে আপনারা কী করবেন, আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে অনেকগুলি অপশনের। আপনারা ভালো করেই জানেন আপসিরের ইন্টারফেস কীভাবে শো হয়। সো এখানে দেখতে পাবেন বাইকেলস একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে রাইট সাইডে দেখতে পাবেন ইনকোয়ারিজ, এটার উপর একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে তিনটে অপশন শো হয়ে যাবে, বাইকেল ইন্স্যুরেন্স ভ্যালিডিটি, বাইকেল ইন্স্যুরেন্স। দেন লাস্ট অপশন দেখতে পাবেন ইনকোয়ারি ইনফরমেন্ট ডকুমেন্টস। সো আপনারা কী করবেন, বাইকেল ইন্স্যুরেন্স এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, বাইকেল ইন্স্যুরেন্স ইনকোয়ারি। এখানে বাইকেল লিস্ট, অর্থাৎ আপনার নামে কতটা বাইকেল আছে এখানে অটোমেটিক শো হয়ে যাবে। দেন আপনারা কি করবেন, এই যে আমার নামে যে বাইকেলটা শো হইতেছে, অর্থাৎ আমার গাড়ির নাম্বারটা শো হইতেছে, প্লেট নাম্বার, এটার উপর একটা ক্লিক করবেন। আপনাদের এইভাবে শো হবে, আপনার নামে যে গাড়িটা আছে সেই গাড়ির প্লেট নাম্বার হিসেবে এভাবেই শো হয়ে যাবে। সো এখানে একটা ক্লিক করে দিবেন, এই যে প্লাস চিহ্ন, ক্লিক করার পরে আপনারা হাতের আঙুল দিয়ে একটা স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন ডিসপ্লে বাইকেল ইন্স্যুরেন্স, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এই যে দেখুন, আমার গাড়ির যতটা বাইকের ইন্স্যুরেন্স আমি আপডেট করছি, অর্থাৎ প্রতি বছর পর পর রিনিউ করতে হয়, যতবার রিনিউ করছি সব পেপার এখানে শো হইতেছে। সো সর্বপ্রথম যে পেপারটা শো হইতেছে এটা বর্তমানে এই বছর 2024-এর আপনাদের এইভাবে শো হবে। আপনারা কী করবেন, এই প্লাস চিহ্ন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন আপনাদের বাইকের ইন্স্যুরেন্স পেপারটা এইভাবে শো হয়ে যাবে। এই যে দেখুন, এই যে দেখুন আমার বাইকের ইন্স্যুরেন্স ডেট, অর্থাৎ আমি কবে ইস্যু করছি 4/8/2023, অ্যান্ড ইন্স্যুরেন্স ইন ডেট, অর্থাৎ আমার এক্সপায়ার হবে 1/8/2024। আপনাদেরও এভাবে শো হবে। এই যে এখানে ইন্স্যুরেন্স কোম্পানির নাম শো হইতেছে, অর্থাৎ সব ইনফরমেশন এখানে শো হবে বাইকের ইন্স্যুরেন্সের পেপার। সো আপনারা কীভাবে প্রিন্ট করবেন, একটু হাতের আঙুল দিয়ে স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন নিচে প্রিন্ট, এটার উপর একটা ক্লিক করবেন। এখন আমার মোবাইলে সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনাদের মোবাইলে এভাবে সেভ হবে, এভাবে ইন্টারফেস শো হবে। এই যে দেখুন কমপ্লিট বাইকেল ইন্স্যুরেন্স পেপার এখানে শো হয়ে গেছে। দেন আপনারা কী করবেন, উপরে দেখতে পাবেন পিডিএফ, এটার উপর একটা ক্লিক করবেন। এখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, ক্রিয়েট এ হোল্ডার, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে আপনারা কার ইন্স্যুরেন্স লিখে দেন, অর্থাৎ খুঁজে পাওয়ার জন্য, ফাইন্ড হওয়ার জন্য এই যে কার ইন্স্যুরেন্স ক্রিয়েট,
এখানে একটা ক্লিক করবেন। এখন কার ইন্স্যুরেন্সের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ডানের উপরে একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ আমার মোবাইলে সেভ হয়ে গেছে ফাইলটা। এই যে দেখুন কোথায় সেভ হয়েছে, আপনারা এইভাবে বাহির করবেন। আমি এখন চলে যেতেছি মাই ফাইলে, আমার মোবাইলের মাই ফাইলে চলে যেতেছি। এই যে স্যামসাং মাই ফাইল, তারপরে মাই ফাইলে আসার পরে আপনারা কী করবেন, ইন্টারনাল শর্টেজ এডোর উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আমি একটু আগে লিখছি না কার ইন্স্যুরেন্স একটা ফোল্ডার, এই যে কার ইন্স্যুরেন্স শো হইতেছে, এটার উপরে একটা ক্লিক করতেছি। এই যে দেখুন বাইকেল ইন্স্যুরেন্স পিডিএফ, এখানে আমি একটা ক্লিক করতেছি। এই যে দেখুন আমার গাড়ির ইন্স্যুরেন্স পেপার এখানে শো হয়ে গেছে, অর্থাৎ আমার মোবাইলে এই যে পিডিএফ ফাইল, এই যে বাইকেল ইন্স্যুরেন্স পিডিএফ। সো আপনারা কী করবেন, এই ফাইলটা আপনার আশেপাশের যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন। অবশ্যই আপনারা ভালো করে জানেন বিভিন্ন স্টুডিওতে কম্পিউটার দোকান আছে, সেখান থেকেও আপনারা প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। প্রিন্ট কীভাবে করবেন, আপনারা উপরে দেখতে পাবেন 3 ডট মেনু, এটার উপর একটা ক্লিক করবেন। অ্যান্ড এখানে দেখতে পাবেন একটা সেন্ড ফাইল, একটা শেয়ার অপশন, অর্থাৎ সেন্ড ফাইল। আপনারা এখানে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে আপনারা ফাইলটা ট্রান্সফার করে প্রিন্ট করে সহজে নিয়ে আসতে পারবেন। এই গাড়ির ইন্স্যুরেন্সের পেপারটা আপনারা প্রিন্ট করে সহজে নিয়ে আসতে পারবেন যদি আপনাদের হারিয়ে যায় আপনাদের গাড়ির ইন্স্যুরেন্স পেপারটা। সো ফ্রেন্ডস, আপনারা এভাবে আপনাদের গাড়ির ইন্স্যুরেন্স পেপার যদি প্রিন্ট করার প্রয়োজন পড়ে বা ডাউনলোড করার প্রয়োজন পড়ে মোবাইলে, আপনারা এভাবে অ্যাপসি থেকে সহজে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন, অথবা আপনারা মোবাইলে সেভ করে রাখতে পারবেন আপনাদের গাড়ির ইন্স্যুরেন্সের পেপারটা। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওতে দেখে যদি আপনাদের একটু উপর হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলতে একটা লাইক দিবেন। এতক্ষণ ভালো থেকে দেখার জন্য ধন্যবাদ। দেখাবো অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।